বিজ্ঞান চর্চা ও পঠন পাঠনের উপর ছাত্রছাত্রীদের আগ্রহ বাড়াতে পুরুলিয়া জেলার মানবাজার উচ্চ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বিজ্ঞান চর্চা শিবির। শনিবার বেলা 11টা নাগাদ মানবাজার উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাগৃহে শিক্ষার্থী কার্যক্রম শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে মানবাজার মহকুমা এলাকার 8টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। কুইজ প্রতিযোগিতা, পোস্টার প্রতিযোগিতা, তাৎক্ষণিক বক্তৃতা ও বিতর্ক সভা অনুষ্ঠিত হয়। প্রজেক্টের মাধ্যমে ছাত্রছাত্রীদের বিজ্ঞান সম্পর্কে দৃশ্যমান জ্ঞান দেওয়া হয়। ছাত্রছাত্রীদের বিজ্ঞান চর্চার প্রতি উৎসাহ বাড়াতে সফল প্রতিযোগীদের হাতে পুরস্কারও তুলে দেওয়া হয়। বিদ্যালয়ের পক্ষ থেকে বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি মনোজ কুমার মুখার্জি এবং আয়োজক সংস্থার সম্পাদক সন্দীপ কুমার সেন সকলকে ধন্যবাদ জানান। স্টুডেন্ট অ্যাক্টিভিটি প্রোগ্রাম মানবাজার উচ্চ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানে আমাদের বালিকা বিদ্যালয় বাদ দিয়েও বাইরের 7টি স্কুল আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। মানবাজার রাধামাধব বিদ্যায়তন, স্বপন সুব্রত হাই স্কুল, গোয়ালাপাড়া হাই স্কুল, গোয়ালা গাড়া পাঠ মন্দির, শামপুর শিশু নিকেতন, আরো 2-1টা স্কুল অংশগ্রহণ করেছিল। একটি বিজ্ঞানের কলকাতায় 4জন বিজ্ঞানী এসেছিলেন। তাদের বক্তব্য, তাদের ভাবনা আজকে তারা ব্যক্ত করলেন। আমাদের ছাত্রছাত্রীরা সেটা ভালোভাবে শুনেছে এবং আগামী দিনে আমরা আরো এই ধরনের অনুষ্ঠান করার ইচ্ছায় থাকলাম। কারণ এটা করা মানে মেয়েদেরকে, ছাত্রছাত্রীদেরকে বিজ্ঞান মনস্ক করার ব্যাপারে এইরকম অনুষ্ঠান একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তাছাড়া কিছু বিজ্ঞানের মডেল ছবি এঁকেছিল, তাদেরকেও পুরস্কৃত করা হলো আজকে। আমি চাই মানবাজারে আর রাধামাধব বিদ্যায়তন সহ সবাই আমাদের সঙ্গে অংশগ্রহণ করুন এবং আমরা আগামী দিনে আরো ভালো ভালো অনুষ্ঠান যাতে মানবাজার বালিকা বিদ্যালয়ে করতে পারি, সকলের সহযোগিতা চাই। আমাদের এই অনুষ্ঠান সম্পূর্ণভাবে সফল করার জন্য সমস্ত দিদিমণিদের অক্লান্ত প্রয়াস এবং প্রচেষ্টার তবেই এই অনুষ্ঠানটি সুন্দর সার্থক হয়েছে। আমাকে যখনই এই সুযোগটা দেওয়া হয়েছিল, আমি তখনই পরিচালনা সমিতির পক্ষ থেকে বললাম যে ঠিক আছে, ডেট করুন, সেই ডেটে অনুষ্ঠান হবে। সেই মতো অনুষ্ঠান হলো আজকে। ধন্যবাদ সকলকে আবার জানাই। মেন উদ্দেশ্য হচ্ছে একটা বিজ্ঞান মনস্কতা তৈরি করা। সায়েন্স শিক্ষাটার জন্য একটা সায়েন্স টেম্পারমেন্টের খুব প্রয়োজন, এবং সেটা তো এমনি এমনি তৈরি হয় না। তো এরকম গুণী জ্ঞানী জনেরা এলে, এইভাবে একটা করে সেমিনার হলে ওদের মধ্যে একটা চেতনা তৈরি হবে যে শুধু এই যে আজকে যেমন দেখতে পাচ্ছেন, ওরা একটা পোস্টার কম্পিটিশন করেছে, একটা বিতর্ক সভা করেছে বা তাৎক্ষণিক বক্তৃতা করেছে। এইগুলো বাচ্চারা যত করবে, যত অ্যাটেন্ড করবে, তারা কি পড়াশোনা করবে সেই বিষয়ে, কারা আছে সেই নিয়ে জানবে, এই যে একটা উৎসাহ বাড়বে, সেটা তো শুধু তাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। তারা গিয়ে বাড়িতে বলছে, বাড়ির লোকেরা জানতে পারছে আজ স্কুলে এইসব হবে, তাই সেগুলো জোগাড় করে দেওয়ার চেষ্টা করছে গার্জেনরা। তার মানে তাদের থ্রু আমরা একটা সমাজেও ইম্প্যাক্ট ফেলতে পারছি। তার মানে শুধু একটা স্কুলে এই ধরনের প্রোগ্রাম অর্গানাইজ করা মানে শুধু স্কুল স্টুডেন্টের মধ্যে একটা সায়েন্স টেম্পারমেন্ট ক্রিয়েট করা নয়। ইনফ্যাক্ট আজকে যে আমাদের স্কুলে একটা এরকম সেমিনার অ্যারেঞ্জ করা হয়েছে, আমি যখন রাস্তা দিয়ে আসছি আমার বাড়ি কুকু জানে যে আজকে ম্যাম দিদি তোমাদের বাড়িতে এটা আছে না, তোমাদের স্কুলে এরকম কিছু প্রোগ্রাম হচ্ছে। তার মানে কি তাদের মধ্যেও এই সচেতনতা তৈরি হচ্ছে একটা রকমের। আমরা কিন্তু পুরো সমাজটাকে একটা প্রভাবিত করতে পারছি। এখানে 3টে স্কুল অংশগ্রহণ করেছে আজকে। আর কম্পিটিশনের মধ্যে হচ্ছে আমাদের প্রথম থাকছে পোস্টার কম্পিটিশন। 8টি স্কুল হ্যাঁ হতে পারে তাহলে। হ্যাঁ, কম্পিটিশনের মধ্যে আজকে হয়েছে সেটা প্রথম পোস্টার কম্পিটিশন হয়েছে। তার একটা টপিক দেওয়া ছিল তাদেরকে সুস্বাস্থ্যের উপরে, এবং সেটা আমাদের প্রত্যেক স্কুলকে আগে থেকে জানিয়ে দেওয়া হয়েছিল। এছাড়া হচ্ছে বিতর্ক প্রতিযোগিতা আর তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা। এর সঙ্গে থাকছে একটা সেমিনার, সায়েন্টিফিক সেমিনার। তারা এই 4টে প্রোগ্রাম আমাদের টোটাল আছে আজকে। সায়েন্সের ল্যাব তৈরি করার চেষ্টায় আছি, এবং আপাতত আমাদের স্কুলে যেহেতু 11-12 নেই, সায়েন্স ল্যাবটা সেইভাবে হয়তো নেই, কিন্তু আমি চেষ্টা করি সবসময় ক্লাসের মধ্যে যতটা সম্ভব তাদেরকে এফেক্টিভলি এক্সপেরিমেন্ট করে দেখানোর। কারণ আপ টু ক্লাস 10 তো আমাদের বিশাল কিছু সিলেবাস মানে শক্ত না, সেটা ক্লাসে করা যায়। আমি চাইলে আমাদের ভিডিও দেখতে পারি, এরকম অনেক কিছু আছে যেখানে মেয়েরা কিন্তু নিজেরাই উৎসাহিত হয়ে অনেক কিছু এক্সপেরিমেন্ট করে আমাকে ক্লাসে ম্যাম এটা করেছি দেখুন এইভাবে অ্যারেঞ্জ করে। সুবর্ণা চ্যাটার্জি, আমার সাবজেক্ট কেমিস্ট্রি। মানবাজার থেকে দিব্যেন্দু মাহাতো রিপোর্ট, বিগ নিউজ বাংলা।